আল্লাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নেওয়া হয়নি সেরকম কোনো অবস্থা নেই, ভর্তি জানিয়ে দেওয়া হলো। ভিডিও সামনে এসেছে আমাদের কাছে যে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের থ্রেট করছে হাসপাতালে ভেতরে। এই যে থ্রেট কালচার হাসপাতালে তো আগে ছিলই, সুপার করতেন, ডাক্তাররা করতেন। এখন মুখ্যমন্ত্রী থ্রেট কালচার চালু রাখার চেষ্টা করছেন, ওটা হবে না। জমানা পাল্টে গেছে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে অভিযোগ করছেন যে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে হাসপাতালকে চাপ দিয়েছে বলে বিজেপি ভয় দেখাচ্ছে। এটা মমতা না না, বন্দ্যোপাধ্যায় কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে। একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি, ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে চমকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে কয়েক বছর। তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছে লোকেরা তদন্ত করুন। আমি চ্যালেঞ্জ করছি, এই থ্রেট কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে সবচেয়ে ভালো। দাদা অ্যাপ্রনটা কি চুরি হয়ে গেল তাহলে? আর ত্রিপল চুরি হতে পারে, এটা অ্যাপ্রন চুরি হবে না? দাদা, শিয়ালদা হাওড়ার পর গতকাল মধ্যরাতে দমদম স্টেশনের বাইরে এবং প্ল্যাটফর্মের সমস্ত হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে বেআইনি দখলদারদের। তবে যারা ব্যবসায়ীরা তারা বলছেন 20 বছর ধরে সংসার চালাতাম, এখন কি করবে? না, প্রথম কথা তো যে যেখানে ইচ্ছা বসে গেছে, এ অধিকার কেউ দেয়নি। সরকার ভাবছে, কিন্তু আগে স্টেশনটা যারা যাত্রী আছেন, প্যাসেঞ্জার, তাদের জন্য প্ল্যাটফর্ম। কোথাও প্ল্যাটফর্ম বসা দাঁড়াবার জায়গা নেই। আপনি যদি একটু লেট হয়, ট্রেন ঢুকছে, ছুটে এসে যেতে পারেন, 10 জনকে ধাক্কা মারতে, দোকান ডিঙিয়ে যেতে হবে। কেন? কে অধিকার দিয়েছে? কোনো নেতার টাকা নিয়ে বসিয়ে তার দায় আমরা নেব? সারা ভারতবর্ষে সব জায়গায় এখন হঠাৎ এই হকারদের প্রতি সিম্প্যাথি জেগে উঠেছে লোকের। কেন ভাই? অনেক জায়গায় হকার কর্নার্স হয়েছে। সরকারও ভাবছে অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করবে, সেখানে বসবে। কার কিছু নেই, নিজের বাড়ি আছে, সরকারি জায়গা দখল করে বসে আছে। নিজের একটা দোকান আছে, ফুটপাতে একটা বা স্টেশনে দোকান করে বসেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সরকারি জায়গা কি ব্যবসা করার জন্য, কামানোর জন্য আছে নাকি? আপনি দেখুন সব জায়গায় লোকেরা ভাড়া দিয়ে বড় বড় দোকান নিয়েছে, তার সামনে স্টল লেগে গেছে, দোকান লেগে গেছে। তারা কি অপরাধ করছে? তারা জলের ট্যাক্স দিচ্ছে, তারা বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, অথচ খদ্দের তার কাছে পৌঁছতে পারছে না, সবাই সামনে বসে আছে। আর করেছে নেতারা, যে বসিয়েছে তাকে বলুন, তার জন্য আমরা দায়ী নই। না, তারা বলছেন উন্নয়নে বাধা দিতে তারা রাজি নন, কিন্তু পুনর্বাসনটা আগে ঠিক আছে, আগে পরিষ্কার হবে, তারপরে পুনর্বাসন হবে। জানাই নেই, লিস্ট করতে যান, দেখুন 100 জায়গায় 200 নাম চলে আসছে। কোথায় এটা হয়নি? আগে তো সরকারি জায়গা ফেরোচ্ছে, এবং রেল থেকে আরম্ভ করে পিডব্লিউডি, রোড, সবাই নিজের জায়গা পরিষ্কার করবে। অর্ধেক লোক তো বাংলাদেশ থেকে এসে বসে গেছে। যে নেতারা টাকা নিয়ে বসেছে তার বাড়ি ঘেরাও করুন। দাদা, যে সঞ্জু কর্মকারের বাড়িতে তিনি গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা ওখানকার স্থানীয়, তাদের বয়ানের সঙ্গে তৃণমূলের অভিযোগ মিলছে না। স্থানীয়রা অভিযোগ করছে তোলাবাজ ছিল, এবং তার থেকে বড় কথা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। তাহলে এই যে একটা ঘটনা, ভোট পরবর্তী হিংসা, সেখানে কোনোভাবে তৃণমূলের নাটক কি মনে হচ্ছে? এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভয় দেখাতো বলে অভিযোগ রয়েছে। শুনুন, এর সব কটা তোলাবাজ। অভিষেক ব্যানার্জি তোলাবাজ ছাড়া, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল ছাড়া কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না। আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের কাছে, আজ পর্যন্ত কতজন অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পেরেছে? কোন অফিসার, কোন এমএলএ, মন্ত্রী, এমপি দেখা করতে পেরেছে? আমাকে বলুন। কেউ করতো না। সব মাফিয়া, কোল মাফিয়া। 22টা করে গাড়ি আসতো রানীগঞ্জ থেকে কনভয়ে, কয়লার টাকা নিয়ে আসতো গাড়িতে। আমরা কমপ্লেন করেছি, পুলিশ তাকাতো না, উল্টো দিকে তাকাতো। তার জন্য রাস্তায় পুলিশ গার্ড থাকতো, যে কেউ ডিস্টার্ব না করতে পারে। চ্যালেঞ্জ করছি, দিনের পর দিন সব তথ্য পাওয়া যায় ইনকোয়ারি হলে। এসব আমরা দেখে এসেছি। অতএব ঠিক আছে, এ তো গরু মেরে জুতো দান হলো, অল্পের মধ্যেই যাচ্ছে। সাবধান হয়ে যান, কোথাও যাওয়ার দরকার নেই। 15 বছর অনেক কষ্ট করেছেন, আমরা কাজ করছি। দেখুন বাড়িতে, টিভিতে দেখুন কীরকম কাজ হচ্ছে। একদম রিস্ক নেবেন না, আমরা আপনাদের দায়িত্ব নিইনি। তৃণমূল বলছে ভোট পরবর্তী হিংসার শিকার, কিন্তু স্থানীয়রা বলছে যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু। বহু জায়গায় এসআইআর রাস্তায় পড়ে মরে যাচ্ছে। বউর সঙ্গে ঝগড়া করে ফাঁসি খেলো, সে নাকি এসআইআরে মারা গেছে। ওই সময় যে জিএসটি হলো বা ডিমনিটাইজেশনে কেউ মারা গেল হার্ট অ্যাটাক করে, কোনো হসপিটালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে লোক মরে যাচ্ছে, বলছে জিএসটি লাইনে মারা গেছে। এখন এসআইআর মারা যাচ্ছে। এখন পাবলিকের পেঁদানি ভয়ে সুইসাইড করছে, বলছে আর ইয়ে হয়েছে। যে লোকটা অ্যান্টি সোশ্যাল, পাবলিক জানে, যার নামে কেস আছে, তার প্রতি কোনো সমবেদনা নেই। সে গলায় দড়ি দিল, কি বিষ খেলো, কি হার্ট অ্যাটাক করলো, এ তো প্রায়শ্চিত্ত হচ্ছে মাত্র। এইরকম ডজন ডজন লোক আছে, কতজনের বাড়ি যাবেন আর কতবার ডিম খাবেন, এটাও ঠিক করুন।
দাদা এটাই শেষ প্রশ্ন, আজ থেকে সরকারি হাসপাতালে ডাক্তারদের আই কার্ড বাধ্যতামূলক এবং ডাক্তার স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের বায়োমেট্রিকও বাধ্যতামূলক করা ডাক্তার হচ্ছে। থেকে টিচার, সরকারি কর্মচারী, ক্লার্ক, এমনকি ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল সবার জন্য বায়োমেট্রিক চালু হবে। সবার আই কার্ড লাগবে, সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। হাজার হাজার লোক আছে যে কোথাও নেশে বেতন পায় বাড়িতে বসে, সে এই নারেগা বা জিরামজি থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্টে লক্ষ লক্ষ লোক লুটে খাচ্ছে ভুয়ো, সেজন্য সরকারি টাকা ওদের গর্বে যাচ্ছে কেবল ভোটের জন্য, তারপরেও জেতা গেল না। সেজন্য সব জায়গায় পরিষ্কৃত হবে, এটা সবাইকে মেনে নিতে হবে। অনেকে কষ্ট হচ্ছে, একদিন কাজ করেননি, বাড়িতে বসে বেতন পেতেন, পিকনিক করতেন, ঘুরতে যেতেন, তারা অনেকে আন্দোলন করার চেষ্টা করছেন। এই ভুলটা করবেন না, কাজ করুন, পয়সা নেই।